কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ক্যারট ক্ষীর পাটিসাপটা। তো আজটা করতে লাগছে হচ্ছে অবশ্যই তো ক্যারট। এখানে 3টে ক্যারট আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি 1 কাপ দুধ, সব এই কাপের মাপে। নিয়েছি একটু খোয়া ক্ষীর 100 গ্রাম, আর নিয়েছি হাফ কাপ, এই কাপেরই হাফ কাপ নিয়েছি সুজি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি চিনি গুঁড়ো করে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি প্রথমে ক্যারটটাকে একটু পেস্ট করে নেব। এবার আমি এই ঘিয়ের মধ্যে ক্যারট যেটা পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একেবারে, গাজরের জলটা কিন্তু একেবারে টেনে গেছে। এবার এর মধ্যে একটুখানি আমি দুধ অ্যাড করব। দুধটা দিয়েও একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এখানে 4-5টা এলাচ আমি একটু গুঁড়ো করে, দানাগুলোকে বার করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে দেবো একটু চিনি গুঁড়ো, 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটুখানি কাজু আমি ভেঙে অর্ধেক করে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। ক্যারট ক্ষীর আমার শেষের পথে। ক্ষীরটাকে ভালো করে মিক্সড করে নেব। বাকি দুধ যেটুকু আছে একটু ভেজা ভাব সেটাও টেনে যাবে, একটা ডো মতো হয়ে যাবে। বন্ধুরা ক্যারট ক্ষীর কিন্তু আমার একেবারে রেডি। এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি সুজি ময়দার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা এখন রেডি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতোই আছে চিনির গুঁড়োটা, দিয়ে দিলাম পুরোটা। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, 1 চুটকি যেটাকে বলে। দিয়ে দিচ্ছি এই যে দুধটা ছিল সেই দুধটাকে দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা সুজিটাকে অ্যাড করে দিচ্ছি। হাত দিয়ে ব্যাটারটা গুলতে হবে, নাহলে ভালোভাবে মিক্সড হবে না। অল্প অল্প করে, একবারে কিন্তু বেশি করে ঢেলে দেবেন না, আস্তে আস্তে করে ঢালতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এরকম স্মুথ হবে, পাতলাও না ঘনও না। ঘন হলে জিনিসটা ভারী হয়ে যাবে আর ফেটে ফেটে যাবে।
তো দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন। ক্ষীরের কিন্তু আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য, কোনোটার মধ্যে যাতে কম বেশি না হয় ক্ষীর, সমানভাবে এরকম করে নিচ্ছি। সব কটা এইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সামান্য একটু ব্রাশ করে নিলাম, একটুখানি মুছে নিচ্ছি। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, একটু চামচের তলাটা দিয়ে একটুখানি ঘুরিয়ে দেবো, তাহলে গোল হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। এক দেড় মিনিট একটুখানি রাখলেই এটার কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে একটু সাইড করে এনে এইভাবে পুরগুলো দিয়ে ভাঁজ করে নিতে হবে। এইভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি, করে তারপরে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা, ক্যারট ক্ষীরের পাটিসাপটা কিন্তু আমার একেবারে রেডি। দেখতেই পেলেন কত সহজ, আর আমি সবসময় সহজভাবেই দেখাবার চেষ্টা করি। তো এখন শীতের সিজন আর পৌষ পার্বণ চলছে, এইভাবে ক্যারটও পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর। এইভাবে তৈরি করুন, বাড়িতে খান, সবাই এনজয় করুন। খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটা ফলো করতেও ভুলবেন না। এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদের একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।